বন্ধুরা, এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল 30শে এপ্রিল 2024 থেকে 6 মে 2024। এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল 4-5টি গুরুত্বপূর্ণ কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য হতে চলেছে। প্রথমত, কিছু ক্ষেত্রে তর্ক বিতর্ক, কিছু ক্ষেত্রে রাজনৈতিক সমস্যা, কিছু ক্ষেত্রে অত্যন্ত মন্দ প্রভাব, অত্যন্ত প্রাকৃতিক সমস্যা, দুর্যোগ যাকে বলা যায় সে ধরনেরও সমস্যা ঘটতে পারে। এবং সর্বোপরি গ্রহদের খুব ভালো অবস্থানের জন্য বেশ কিছু রাশির অত্যন্ত সুসংবাদ রয়েছে। সারা সপ্তাহটা ভালো মন্দ মিশ্র প্রভাব রয়েছে। কতটা ভালো কতটা মন্দ এই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান সাপ্তাহিক রাশিফল। প্রথমে বলবো সাপ্তাহিক রাশিফলের 30 তারিখের ট্রানজিট। 30 তারিখে গ্রহদের অবস্থান হচ্ছে মেষ রাশিতে। বৃহস্পতি, শুক্র, রবি রয়েছে। কেতু রয়েছে হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে। চন্দ্রদেব রয়েছে ধনু রাশিতে। শনি শতভিষা নক্ষত্রে এখনও বর্তমান রয়েছে এবং কুম্ভ রাশিতে আনন্দ ক্ষেত্রে রয়েছে। মঙ্গল, বুধ, রাহু রয়েছে মীন রাশিতে। এই ব্যাপার নিয়ে বিশেষ কিছু বলার নাই। এখানে একটি কথাই বলবার আছে, শুক্র নক্ষত্র পরিবর্তন করেছে। শুক্র নক্ষত্র পরিবর্তন করেছে এবং অশ্বিনী নক্ষত্রে গেছে, অর্থাৎ কেতুর নক্ষত্রে গেছে। সুতরাং স্বভাবতই কেতুর ওপর নির্ভর করছে অনেক রাশির জীবন জীবিকা কেমন হবে। আমরা কেতুর এই পর্ব নিয়ে, শুক্রের নক্ষত্র পরিবর্তন নিয়ে গত 2-3 দিন আগেই বিস্তারে বলেছি। সেই ভিডিওটি দেখলে আপনাদের আজকের অনুষ্ঠান অনেকটা সহজ সরল হবে। কেতু জন্মকুণ্ডলিতে কোন কোন অবস্থায় থাকলে, কি খারাপ অবস্থায় থাকলে আপনাদের মন্দ প্রভাব পড়তে পারে, আবার ভালো প্রভাবও পড়তে পারে এ নিয়ে বলেছি। বর্তমানে কেতু কিন্তু হস্তা নক্ষত্রে রয়েছে কন্যা রাশিতে। এটি একটি মন্দ অবস্থান নয়, শুভ অবস্থানই বলা চলে। এবার আমরা ঠিক সপ্তাহের শেষের দিকে যদি যাই তাহলে আরেকটি অতি বড় পরিবর্তন দেখব 5 মে। সেখানে দেখছি বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মেষ থেকে বৃষে চলে আসছে এবং মেষ রাশিতে রবি এবং শুক্র রয়েছে। শুক্র আদিত্য যোগ তৈরি করে। কেতু হস্তা নক্ষত্রেই রয়েছে কন্যা রাশিতে। চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে মিনে। রাহু, মঙ্গল, বুধ, চন্দ্র। চতুর্গ্রহী রাজযোগের একটা সুবিধা রয়েছে, সমস্ত কুপ্রভাবকে দূর করে দেয়। শনি শতভিষা নক্ষত্রে কুম্ভ রাশিতেই রয়েছে। দুটোর মধ্যে বিস্তার পার্থক্য তেমন কিছু না হলেও শুধুমাত্র একটি ক্ষেত্রে পরিবর্তন অত্যন্ত বেশি ঘটেছে, বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবং চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে মিনে। তাহলে এর প্রভাবগুলো সাপ্তাহিক ফলাফলে পড়বে। সুতরাং আমরা অ্যাট এ গ্লান্স এবার দেখব প্রত্যেকটি রাশির জাতক জাতিকারা কেমন থাকে। প্রথমেই আমরা কিন্তু সবসময় বলে দিই আমাদের রাশিফল বলার সময় গোচরগতর অবস্থান, অর্থাৎ একই সপ্তাহে গ্রহরা কিন্তু একরকমভাবে থাকছে না, চেঞ্জ হয়ে গেল। সুতরাং এর প্রভাবটা কিন্তু অনেক বেশি পড়বে। বৃহস্পতির মতন গ্রহ রাশি পরিবর্তন করছে, এর প্রভাব তো পড়বেই এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো পরিবর্তন বা শুভ পরিবর্তন হবে। আমরা এবার আসছি প্রত্যেক রাশির বিচার বিশ্লেষণ করে। শেষ সময়ে আমরা একটি বিশেষ টোটকা বলে দেবো সকলের জন্য, যাতে ভালো হয়। আর আপনারা চ্যানেলকে আমাকে রেজিস্ট্রেশন করার জন্য, আমাকে দেখানোর জন্য আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ওয়েবসাইটে গিয়ে আমার ফিজটা জেনে নিয়ে আমাকে ফোন করবেন বা আমাকে যোগাযোগ করবেন। বারবার আমার ফিজ কত এটা জানার জন্য ফোন করবেন না। ওয়েবসাইট দেওয়া আছে www.apnc.co.in। মেষ রাশি, আর্থিক দিক মন্দ, ব্যবসা দিক শুভাশুভ, পিতামাতার শরীর ভালো যাবে, দাম্পত্য জীবন শুভ এবং আপনার খুব প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। যেমন ধরুন গৃহ নির্মাণ, কিছু ক্রয় করতে চাইছেন, সেক্ষেত্রে সফলতা পাবেন। বৃষ রাশির জন্য সুসংবাদ রয়েছে। শিক্ষাক্ষেত্রে শুভ পরিবর্তন, কর্ম অতি শুভ, ব্যয় বৃদ্ধি পাবে, শরীর ভালো যাবে এবং মাতা পিতার শরীরও ভালো যাবে। মিথুন রাশির কর্ম অতি শুভ, আপনার সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। আয় বৃদ্ধি পাবে, ব্যবসা শুভ, শরীর মোটামুটি শুভ, বিতর্ক থেকে সাবধান থাকবেন, পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা প্রবল। কর্কট রাশির
একটি ক্ষেত্রে মন্দ প্রভাব পড়বে, সেটি আপনারা এর আগেও বলেছি যে আয় ব্যয় দুটোর মধ্যে একটি ব্যালেন্স রাখতে হবে। আয় অপেক্ষা ব্যয় বৃদ্ধি পাবে এবং সেগুলো বেশিরভাগই ক্ষেত্রে মন্দ অভ্যাসের কারণে হবে। সুতরাং আপনারা নেশাদ্রব্য যদি সেবন করেন তাহলে সেটি কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। আর যেহেতু আপনার রাশির অধিপতিকে নিয়ে, কর্কট রাশির অধিপতি চন্দ্র, তাকে নিয়ে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে, সুতরাং আপনাদের রাজনৈতিক ক্ষেত্রে শুভ পরিবর্তন, দাম্পত্য জীবনে শুভ পরিবর্তন, সন্তান ক্ষেত্রে শুভ পরিবর্তন, ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন এগুলি ঘটবে। শুধুমাত্র আপনাকে দেখতে হবে ব্যয় যেন খুব বেশি বৃদ্ধি না হয়, ঋণ থেকে সাবধান থাকবেন। সিংহ রাশির ব্যবসা বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, শরীর মোটের ওপর শুভ এবং পুরনো যে বকেয়া পাওনা তা আদায় হবে। আপনারা শুধুমাত্র বিতর্ক থেকে সাবধান থাকবেন। এর জন্য আপনারা রাতে শোবার সময় ওং হ্রিং মন্ত্র করবেন 18 বার। কন্যা রাশির এই সপ্তাহ মোটের ওপর সব দিক দিয়েই শুভ। যদিও কেতু আপনাদের কাছে রয়েছে, কিন্তু এর আগেই বলেছি শুক্রের মতন গ্রহ কেতু নক্ষত্রে অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে এসছে, এতে কন্যা রাশি বেনিফিটেড হবে। এই নিয়ে আমি বারবার বলেছি কন্যা রাশি কোথায় বেনিফিটেড হবে, কীভাবে বেনিফিট হবে, সেই নিয়ে শুক্রের গোচর নক্ষত্র পরিবর্তনের একটা আলাদা এপিসোড আপনারা দেখে নেবেন। সেখানে আপনারা জানতে পারবেন আপনাদের উন্নতি কেন হবে। সন্তান ভাগ্য অতি শুভ, দাম্পত্য শুভ, আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে। কিছু ক্ষেত্রে আপনাদের শারীরিক সমস্যা দেখা যাবে, যেমন পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা থাকলে সেক্ষেত্রে একটু প্রবলেম বাড়বে, স্কিনের সমস্যা হলে তার সমস্যা বাড়বে, এবং যদি চোখের কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই সেটি ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। আমরা এক কথায় মোটের ওপর বলতে পারি কন্যা রাশির এই সপ্তাহটা ভালো। তুলার ভ্রমণ শুভ, পারিবারিক দিক শুভ, আয় বৃদ্ধি পাবে, মন আনন্দমুখর অবস্থায় থাকবে এবং সবচাইতে সুসংবাদ রয়েছে শিক্ষাক্ষেত্রে। আপনারা এগিয়ে চলুন, চলার পথে আপনাদের যেহেতু গ্রহের অধিপতি এই মুহূর্তে শুক্র নক্ষত্র পরিবর্তন করেছে এবং যেহেতু অশ্বিনী নক্ষত্রে এসছে, অশ্বিনী নক্ষত্রে বেশি দিন থাকবে না, আর মাত্র 5 মে বেরিয়ে চলে যাবে। তো যেহেতু এই 5 মে পর্যন্ত আপনাদের কিছুটা সমস্যা থাকলেও থাকবে, সেগুলি ক্ষেত্রে তো বিতর্ক থেকে সাবধানে থাকবেন। কারোর সঙ্গে অযথা বিতর্ক করবেন না, তাহলে আপনারা সব দিক থেকে মোটামুটি অ্যাট এ গ্লান্স যে আমরা রেজাল্ট পাচ্ছি তা ভালো। বৃশ্চিক রাশি পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির এর আগের সপ্তাহ তাই ছিল। বাকি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন। যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ কাটিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করবেন বা যোগাযোগ করবেন। আপনাদের বিবাহের সময়সূচি খুব সুন্দর, আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। ধনুরাশি এই সপ্তাহ মোটের ওপর শুভ। সমস্ত কাজে যে অগ্রগতি ঘটবে তা ঘটবে না, কিছু কাজ আটকে যাবে। যেমন যারা কৃষিক্ষেত্রে রয়েছেন তাদের সমস্যা বৃদ্ধি পাবে, যারা কারিগরি ক্ষেত্রে রয়েছে তাদের সমস্যা বৃদ্ধি পাবে। অন্যান্য দিক শুভ, প্রেম দাম্পত্য শুভ, মা বাবার শরীর ভালো যাবে এবং আপনাদের ভ্রমণ অশুভ, বিশেষত দক্ষিণ দিকে। মকর রাশির এই সপ্তাহ মোটের ওপর ভালো বলবো না, অতি ভালো। তার বিশেষ কিছু কারণ রয়েছে। শিক্ষাক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন, ভ্রমণ শুভ, পারিবারিক দিক শুভ, আয় বৃদ্ধি পাবে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, যশ বৃদ্ধি পাবে, এগুলি দিয়ে আপনাদের ঘটবে। ঋণ থেকে সাবধান থাকবেন, এটা বারবার বলছি। মকর রাশির ঋণ জর্জরিত হয়ে গেলে তা আপনাদের বিপদের কারণ হতে পারে। সেই জন্য ঋণ মুক্তি যন্ত্রম তৈরি করিয়ে নেবেন। ঋণ মুক্তি যন্ত্রম অভিজ্ঞ গ্রহাচার্য দ্বারা বিশেষভাবে হোম যাগযজ্ঞ করে ঋণ মুক্তি যন্ত্রম তৈরি করানো যায়। যদি কেউ ঋণ মুক্তি যন্ত্রম তৈরি করাতে চান তাহলে 10-15 দিন আগে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন 7001608953 নাম্বারে। কুম্ভ রাশি কর্ম শুভ, ব্যবসা শুভ, আয় শুভ, দাম্পত্য শুভ, ব্যয় বৃদ্ধি পাবে, কিন্তু অন্যান্য কোনো রকম অশুভ সংকেত কুম্ভ রাশির এই সপ্তাহে দেখা যাচ্ছে না। আপনাদের জন্য শনির বীজ মন্ত্র, শনির গায়ত্রী এবং শনিদেবকে প্রণাম করা, অশ্বত্থ বৃক্ষে জলদান করা, এগুলি করলে এই সপ্তাহে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। পারলে হনুমান চল্লিশা পাঠ করবেন।
মীন রাশির এই সপ্তাহ আনন্দমুখর হতে চলেছে। পারিবারিক দিক, আর্থিক দিক, দাম্পত্য দিক, সন্তান দিক সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটছে এবং আপনারা অবশ্যই লটারির টিকিট কাটবেন। আপনাদের শুভ সংখ্যা হবে 3, 3, 1। এই সংখ্যাগুলো যেন থাকে 3, 3, 1, অর্থাৎ বৃহস্পতির সংখ্যা 3, দুবার 3 থাকতে হবে এবং রবির সংখ্যা 1। বৃহস্পতি রবি একত্রে ছিল, তাই এরকম ধরনের সংখ্যাটি ঘটেছে। এদের মাস যোগফল যে হয় 3, 3, 1 মানে 7। যেহেতু কেতু অশ্বিনী নক্ষত্রে এসে গেছে, সুতরাং 3, 3, 1 অর্থাৎ 3, 3, 7, 3, 3, 1, 7 এই হচ্ছে 4টি কোড নাম্বার। এই নাম্বারের লটারির টিকিট কাটলে আপনাদের পড়ার সম্ভাবনা প্রবল। তবে সব মীন রাশিরই যে একই রকম ধরনের ঘটনা ঘটবে তা নাও ঘটতে পারে। যাদের জন্মকুণ্ডলিতে গুরুচণ্ডাল ঘটেছে তাদের জন্য কিন্তু এই বিচার বিশ্লেষণ অনেকটা পার্থক্য ঘটবে মীন রাশির ক্ষেত্রে। টোটকা: প্রত্যেক দিন প্রত্যেক রাশির জাতক জাতিকার যে সমস্যা বললাম তার সমাধান পাওয়ার জন্য আমরা বলি বৈশাখ মাসে সূর্যার্ঘ্য প্রদান করা অত্যন্ত সুন্দর। সুতরাং প্রত্যহ ঘুম থেকে উঠে স্নান করে লাল বস্ত্র পরিধান করে একটি তামার কোষাকুষি নিয়ে তাতে অক্ষত আতপ চাল, দুর্বা এবং আতপ নিয়ে সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন। এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়, এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। তারপরে সূর্যের বীজ মন্ত্র করবেন 10 বার, ওং হ্রিং হ্রিং সূর্যায়। তারপরে সূর্যদেবকে প্রণাম করবেন। ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম। আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন। খুব ভালো লাগলে, খুব উপকৃত হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, মন্তব্য করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।